এইবারে যেটা আছে অ্যাক্টিভিটি 10A ক্লাস 6 অ্যাক্টিভিটি 10A পেজ নাম্বার কত 18 পেজ নাম্বার কত 18 আজকে এখানে একটা রাইটিং লেখা শিখবো তোরা যদি বাড়ি যাবি তাহলে চলে যা কোনো অসুবিধা নেই কি বলছে ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম ধরো তুমি একটা ঝড়ঝঞ্ঝা রাতে ধরা পড়েছো while returning home on a night যখন তুমি রাতে বাড়ি ফিরছিলে write a short paragraph তুমি লেখো একটা ছোট প্যারাগ্রাফ in about 60 ওয়ার্ড কতগুলো ওয়ার্ডে 60 খানা ওয়ার্ডে ঠিক আছে 60 খানা ওয়ার্ডে এইবারে 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং মানে কি বর্ণনা করো ইওর এক্সপেরিয়েন্স তোমার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স কথার অর্থ কি অভিজ্ঞতা ইউজ দা ফলোইং হিন্টস এই যে হিন্টগুলো দেওয়া আছে সেই হিন্টগুলো দেখে তোকে সেটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে আরেকটা জিনিস এটা যাওয়ার আগে আমি তোদেরকে একটু আগে দেখাচ্ছিলাম 11 এরকম করে লিখছিলাম না 11th নম্বর লাইন এই যে 11 আর 11th এর মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবি 11 আর 11th এর মধ্যে পার্থক্য কি 11 একটা নাম্বার আর 11 এটাও তো একটা নাম্বার ভাই 11th নাম্বার লাইন ডেট বোঝাতে না বাবু তাহলে আমরা লাইন বোঝাচ্ছি কেন আমি কারণ এটা হচ্ছে কি 11 মানে ধর একটা ক্লাসরুম আছে সেখানে 11 জন ছেলে মেয়ে আছে 11 জন ছেলে মেয়ের রোল নাম্বার সবার তো এক হয় না তাহলে আমি কি করলাম সাজালাম 1 2 3 করে করে কোথায় 11 পর্যন্ত তাহলে এই যে 11টা এই 11 মানে সমস্ত সবকটাকে একসাথে বোঝাচ্ছে বুঝাতে পারলাম এইবারে 11th মানে কি যার 11তম রোল হয়েছে তার কথা বলছি আমি বুঝতে পারলাম এটা করে দিয়েছি কি স্পেসিফিক নির্দিষ্ট কিন্তু এটা স্পেসিফিক নয় এর মধ্যে যে কোনো একজন হতে পারে ঠিক আছে ক্লিয়ার সবার কাছে এইবারে তোদের প্যারাগ্রাফটা দিয়েছে কি যে আ নাইট অফ স্টর্ম একটা রাতের ঝড়ঝঞ্ঝার রাত তাহলে হেডিং দিচ্ছি আ নাইট মানে কি রাতটা ছিল কি অফ স্টর্ম STORM স্টর্ম বলছে রিটার্নিং ফ্রম আন্টস প্লেস মানে কি আন্টের বাড়ি থেকে আমি বাড়ি ফিরছি প্রথম লাইনটা তোকে হিন্ট দিয়ে দিয়েছে তো প্রথমে আমি ওরকম লিখতে পারবো না আমাকে একটু অ্যাড করতে হবে কিছু তাহলে আমি লিখতে পারি কি আন্টির বাড়িতে তো সবসময় যাওয়া যায় না ছুটিতে যাস বা রবিবার দেখে যায় তাই তো যখন ছুটি থাকে স্কুল আরেকটা হতে পারে কি সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন যখন একটা দীর্ঘ লং টাইম ছুটি আছে সেই সময় ঠিক আছে তাহলে আমি লিখছি কি আমি গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই aunt's home last night ঠিক আছে I went to my aunt's home last night এর কোনো অর্থ বুঝতে পারছিস না এমন কিছু আছে I মানে কি আমি went মানে গিয়েছিলাম to my aunt's আমার কাকিমার বা পিসিমার বাড়িতে last night মানে কি গত রাত্রে তারপরে কি বলছে sky darkened হঠাৎ করে আকাশ কি হয়ে গেছে darkened অন্ধকার তাহলে আমরা এটাকে লিখতে পারি the sky was overcast the sky was overcast overcast cast the sky was overcast ঠিক আছে 3 নাম্বার লাইনটা আমরা কি লিখতে পারি কি লিখছি when I reached reached মানে কি পৌঁছানো when I reached যখন আমি পৌঁছেছি when I reached halfway মানে কি halfway অর্ধেক পথ halfway when I reached halfway the sky became darkened darkened became darkened ব্যাস এই ওটা বড় হাতে লিখেছো কোনটা গো এটা না ডব্লিউ হ্যাঁ বাকি শুরুতে বড় হাতের হবে সরে যাও চারের দাগ তাহলে প্রথমে কি বলছি I went to my aunt's home last night আমি গত রাতে আমি গেছিলাম আন্টের বাড়িতে the sky was overcast আকাশটা ছিল কি মেঘাচ্ছন্ন ওভারকাস্ট কত অর্থ কি বলতো মেঘাচ্ছন্ন মেঘা 6699 when I reached যখন আমি পৌঁছলাম halfway মানে কি অর্ধেক পথ the sky became darkened মানে কি আকাশটা আরো অন্ধকার হয়ে পড়লো এবারে 4 নাম্বার লাইনে আমরা কি লিখতে পারি এটা মুছে দিচ্ছি 4 ব্র্যাকেট বন্ধ হলো তারপরে বলতে পারি a wild wind began to blow লিখতে পারি a wild wind began to
ব্লো, BLOW। সবসময় মনে রাখবি প্রিয়র পরে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা ওখানে হয়েছিল ওভারকাম না হয়ে ওই ওভারকেম না হয়ে কি হয়েছিল, ওভারকাম। তো এটা আমরা কি লিখতে পারি, সুন শীঘ্র, সুন ইট started, 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 soon it started raining heavily, 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 soon it started raining heavily। তারপরে অপশন দিয়েছে দেখ, no one around, মানে কি কেউ পাশে আমার ছিল না, there was no one around, তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি there was no one around। এইগুলো লেখাগুলো অত্যন্ত সহজ, শুধু একটু আগ পিছে একটু যোগ করে দিই তাতেই হয়ে যাবে। শুন মানে শীঘ্র, ইট স্টার্টেড এটা শুরু হয়েছিল, রেইনিং বৃষ্টি, হেভিলি তীব্রভাবে, দেয়ার ওয়াজ নো ওয়ান সেখানে ছিল না কেউ, অ্যারাউন্ড মানে চারপাশে। তারপরটা লেখ 7, আই বিকেম মোর অ্যাফ্রেড, আমি হয়ে পড়েছিলাম কি ভীত, আমি হয়ে পড়েছিলাম মোর মানে বেশি, অ্যাফ্রেড মানে আমি অনেকটাই ভীত হয়ে পড়েছিলাম, অ্যাফ্রেড। and এখানে লিখতে পারি and started, STARTED, started running, running দিতে পারি, RUNNING, started running, এবং আমি দৌড়ানো শুরু করলাম। wild মানে কি একটা ভয়ানক, wind মানে কি বাতাস, began শুরু করলো, to blow বইতে, soon শীঘ্র, it started এটা শুরু করলো, raining বৃষ্টি, heavily তীব্রভাবে, there was সেখানে ছিল, no one around সেখানে কেউ ছিল না, I became আমি হয়ে পড়েছিলাম, more afraid অনেকটাই ভীত, and started running এবং আমি দৌড়ানো শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমি এটা মুছে দিচ্ছি। এইটা আমরা কি লিখতে পারি, এইটা লাস্টের অপশনটা লিখতে পারি, how you reached home, তুমি কিভাবে বাড়ি পৌঁছেছো। তাহলে আমি কিভাবে বাড়ি পৌঁছেছি, আমার অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। হঠাৎ করে কোনো কিছু শুরু আর হঠাৎ করে কোনো কিছু শেষ আমি কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমাকে প্রথমে কিছু ফর্মালিটি পালন করতে হবে, নিচে কিছু ফর্মালিটি পালন করতে হবে, নাহলে আটকেচা লাগবে। অ্যাড করব ফাইনালি, অবশেষে I reached home, REACHED, home আমি পৌঁছেছিলাম বাড়িতে, and এবং felt অনুভব করেছিলাম, felt relieved, 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 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে এটা কমপ্লিট হচ্ছে। তাহলে ফাইনালি অবশেষে I reached আমি পৌঁছেছিলাম, হোম বাড়িতে, and felt relieved এবং অনুভব করেছিলাম কি, relieved মানে কি শান্তি অনুভব করেছিলাম। আচ্ছা এটা আমার নিজস্ব লেখা নয়, এটা হচ্ছে আমার কিছু কয়েকটা লাইন মডিফাই করা আছে, আর বেসিক্যালি ওটা হচ্ছে প্রান্তিকের বই। প্রথম লাইনটা অন্যভাবে ছিল, শেষের লাইনটা অন্যভাবে ছিল, সেগুলো আমি মডিফাই করে এটাকে বানিয়েছি, ঠিক আছে। এটা